কেমন আছো আমার বর্ধমান ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা? 23 তারিখ কাল থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। আজকের এই ভিডিও যারা যারা দেখবে আমি কথা দিচ্ছি তাদের মধ্যে একটা স্টুডেন্টও সাপ্লি পাবে না। আমি কথা দিচ্ছি। কেন কথা দিচ্ছি এবং কেন এত জোর গলায় বলছি, এই ভিডিওর শেষ যখন হবে তখন তোমরা পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছ। তো চলো বেশি কথা না বাড়িয়ে, কারণ তোমাদের আজকের এই দিনটা মহামূল্যবান। আজকে তোমাদের এসইসিটা ভালো করে পড়তে হবে, কারণ কালকে এসইসি পরীক্ষা আছে। কিন্তু তার মধ্যে এই ভিডিওটা আপলোড করার কারণ হচ্ছে এইটাই যে আমরা সারা বছর যা পড়ি আর পরীক্ষার 2 দিন আগে যা পড়ি তার মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকে। এবং সেই পরীক্ষার 2 দিন আগের পড়ার মধ্যে যে আমাদের সাবকনসিয়াস মাইন্ড কাজ করে, সেটা প্রচন্ড ভাবে আমাদেরকে ক্যাচ করতে সাহায্য করে, কারণ আমরা তখন প্রচুর সিরিয়াস থাকি। তাই আজকের এই দিনেই এই ভিডিওটা আমি আপলোড করলাম। আমি তোমাদের বলে দেবো যে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট অর্থাৎ মেজর, মাইনর, এসইসি, এএসি, এমডিসি এবং ভিএসি, এই 6টা সাবজেক্টেই তোমাদের পার সাবজেক্টে কি করলে তোমরা কোনো সাবজেক্টে সাপ্লি পাচ্ছ না, এবং তারপরে তোমাদের দেখিয়ে দেবো একদম পরিষ্কার করে যে তোমাদের খাতাটাকে কিভাবে সাজাবে। কিভাবে খাতা সাজালে তোমরা পরীক্ষা হলে কোনো সাবজেক্টে সাপ্লি আবার পাবে না। এমনি তোমাদের বলে দিচ্ছি যে পার সাবজেক্ট কি করতে হবে, তারপর যখন খাতাটা হাতে পাবে সেখানে কি করতে হবে সেটা বলে দিচ্ছি। তাহলে তোমাদের সাপ্লির চান্সটা অনেকটা কমে যাবে। যারা কিছুই পড়োনি, যাদের পড়াশোনা মোটামুটি হয়েছে, যারা ভালো করে পড়েছে কিন্তু ভয় লাগছে, প্রত্যেক আমার আদরের ছাত্রছাত্রীরা এই প্ল্যাটফর্মে বলেছিলাম যুক্ত হবে না, জাস্ট ফলো করো, তাহলেই তোমরা অনেক কিছু পেতে পারো। চলো আজকের এই মক ভিডিও তোমাদের বলে দিচ্ছি যে তোমাদের কি করা উচিত। এবং সন্ধ্যাবেলায় আরেকটা ভিডিও আসবে যে এক্সাম হলে পরীক্ষা স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত তোমাদের কি করতে হবে, সেটাও তোমাদের সন্ধ্যাবেলাতে আসছে। জাস্ট ওয়েট করে যাও যে স্যার এমনিতেই পার সাবজেক্ট তো বলে দিচ্ছে, পাতায় কি করতে হবে সেটাও বলে দিচ্ছে, এক্সাম হলে এবার কি করতে হবে সেটাও স্যার নাকি সন্ধ্যাবেলা বলে দিচ্ছে। তাহলে সাপ্লি আমার কোত্থেকে আসবে? যারা কিছুই পড়োনি, যারা কিছুটা পড়েছো, যারা ভালো পড়েছো, 3 জনের জন্যই এই ভিডিওটা ভালো করে দেখবে। আর যদি পারো শেয়ার করবে, যদি মনে হয় যে না ভিডিওটা শেয়ার করার দরকার আছে যাতে আমার ওই বন্ধু বা বান্ধবীটারও উপকার হোক, তাহলে শেয়ার করে দিও। চলো দেখতে থাকো, আর হ্যাঁ ধৈর্য ধরে দেখবে, একটুও স্কিপ করবে না। আর এই ভিডিওটা একটু লম্বা হবে, কারণ তোমাদেরকে সাপ্লির হাত থেকে বাঁচাতে হলে আমাকে ডিটেইলস তোমাদেরকে বলতে হবে। তো চলো মেজর, মাইনর, এসইসি, এমডিসি, আইডিসি, ভিএসসি যা আছে প্রত্যেকটার চুল চেরা বিশ্লেষণ শুরু করা যাক। চল প্রথমে বলে দিচ্ছি ভিডিওটা একটু লম্বা হবে, কিন্তু কিচ্ছু করার নেই, কারণ আমি তোমাদের আজকে শুধু কালকের এসইসি পরীক্ষা নিয়ে আলোচনা করব না, তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব। কারণ এই ভিডিও তোমাদের আজকেই দেখতে হবে, তবেই তোমাদের চরম কাজে লাগবে। কারণ প্রত্যেকটা পরীক্ষার আগের দিন এই ভিডিওগুলো আপলোড করে আগের দিনের মূল্যবান সময় নষ্ট করব না। আজকে প্রত্যেকটা সাবজেক্ট একদম পরিষ্কার করে বলে দিচ্ছি, ভালো করে দেখে নাও। প্রথমেই তোমাদের বলে দিচ্ছি কালকে কি আছে, এসইসি। এসইসি ভালো করে শুনে নাও। এসইসির যে চিন্তাটা আমি আজকেই তোমাদের শেষ করে দিচ্ছি, এবং কথা দিচ্ছি এসইসি তে তোমাদের সাপ্লি আসবে না। যদি এসইসি তে কোনো রকম ভয় খাও, ভালো করে দেখে নাও। ওকে, প্রথমে শোনো, এসইসি তে পরীক্ষা হবে 12 নম্বর, অর্থাৎ 12তে পাস। ভুল বললাম না, 12তে পাস। পরীক্ষা তো মানে 40 হচ্ছে, তো 40 পরীক্ষা হবে, 12 নাম্বার তুললেই পাস। তাহলে 12 নাম্বারটা কি করে তুলবো? যারা কিছুই পড়োনি তারা তো আগে ভালো করে শোনো যে তোমাদের ধরো 2 নম্বরের যে কোশ্চেন গুলো থাকবে সেখানে 10 থাকবে, আমি মেরে কেটে ধরলাম তুমি 4 পাচ্ছ। কম সম করে তুমি দুটো প্রশ্ন করে আসতে পারছো, তুমি 4 পাচ্ছ। বা তুমি 10টাই করে এসছো, তুমি 4 পেলে, বা 5টা করে এসছো, তুমি 4 পেলে। ভালো করে শোনো, একদম নেগেটিভে গিয়ে বলবো যে তোমরা কি করে পাস করবে, 4 পেলে। এরপরে তোমাদের যে 5 নম্বরের থাকছে পরেরটাতে যে নাম্বারটা থাকে, তোমরা জানো কত নাম্বার থাকে, সেখানে মেরে কেটে ওখানেও ধরলাম 4 পেলে। বড় কোশ্চেন সেও মেরে কেটে 4 পেলে। তো তিনটেতে যদি কম করে মেরে কেটে নেগেটিভ বানান ভুলে 4 4 করে পাচ্ছ, 3 4 এ 12। চোখ বন্ধ করে 12 নাম্বার তোলা যায়। কোন রকম মোটিভেট করতে আসেনি, বাস্তব রিয়েলিটি বলতে এসেছি। আমি বলেছিলাম এই প্ল্যাটফর্মকে জাস্ট ফলো করো, তাহলেই তোমরা অনেক লাভ পাবে। যুক্ত হলে তো বলতেই হবে না। তো 12 নাম্বার এসইসি তে আরামসে তোলা যায়। যারা কিছু পড়োনি তাদের জন্য বলছি, এসইসি 2 মার্কস এর সাজেশনস দিয়ে দিয়েছি, এসইসির বড় প্রশ্ন দিয়ে দিয়েছি, লাস্ট মিনিট দিয়ে দিয়েছি।
যদি করে নিতে পারছো তাহলে আমি যে নেগেটিভে গেছি ওই 4 করে তার থেকে অনেক বেশি নাম্বার তোমরা তুলতে পারছো। তবুও আমি ধরলাম এসইসির কোনো সাজেশনস আপলোড করিনি কোনো সাজেশনস। আমি ধরলাম তুমি তোমার এক্সপিরিয়েন্স একটু হলো যদি থাকে তুমি 12 নাম্বার চোখ বন্ধ করে তুলতে পারছো। তোমার প্রথম টার্গেট থাকবে কালকের পরীক্ষা গিয়ে 12 নাম্বারটাকে আগে তোলা। শুধু 12 নাম্বার লিখে তুলতে পারবে না, লেখার ধরন কেমন হবে, কিভাবে খাতা সাজাবে যাতে 12টা তুলতে পারো, সেটাও আমি এই ভিডিওর সেকেন্ড পার্টে বলে দিচ্ছি। ওকে, তো চলো প্রথমে সাবজেক্ট ওয়াইজ তোমাদের বলে দিই। এসইসি এর পর অর্থাৎ কালকে এসইসি নিয়ে কোনো চিন্তাই করো না, রিল্যাক্স, কোনো চিন্তা নেই, একদম আরামসে বলে দিচ্ছি 12 নাম্বার তোলা যায়, তুলতেও পারবে। এরপরে যাচ্ছি মেজর মাইনর। এই মেজর মাইনর 60 পরীক্ষা হবে, তুলতে হবে 18। এবার তুমি মিনিমাম কত কম পেতে পারো? 2 নম্বরে 20 নম্বর থাকবে, 2 নম্বর প্রশ্ন কত কম পাবে? মেরে কেটে তুমি 5 পাও, 20 নম্বর মধ্যে তুমি 5 তোলো, তাহলে 5 হয়ে গেল। 5 নম্বরে 20 থাকে, 5 নম্বরে প্রশ্নগুলো মেরে কেটে ওখানে ধরো তুমি কত পাবে? 5 পাবে, 5 আর 5 10। আর যে 20 নম্বরে যে এদিকে থাকছে তুমি খুব কম করে 10 পেলে, ধরো দুটো লিখে ধরো 10 পেলে, 5 5 করে 10 পেলে, তাহলে তুমি এদিকে 5 5 করে 10 আর এদিকে 10 পাচ্ছ, কত হচ্ছে? 10 এ 10 এ 20, তাহলে মিনিমাম মেরে কেটে 20 হয়ে গেল। আমি কোনো হিসাবে বলছি না, আমি নেগেটিভে বলছি যে আমি কিছুই পড়িনি, তাতেও মেজর মাইনরে পাস করা যায়, কোনো চিন্তা নেই। 18 নম্বর তুলতে হবে, শুধু 18 নম্বর। এবার তারপরে তোমাদের বলে দিচ্ছি এই 18 নম্বর কি করে অনায়াসে তোলা যায় সেটাও তোমাদের বলে দিচ্ছি। যারা পড়োনি জাস্ট ওয়েট করো, আমি তোমাদের ট্রিক বলে দেবো, কিছু টিপস বলে দেবো, সেটা তো তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ এইগুলো ঠিক ঠিক করে কাজে লাগিয়ে দিলে ব্যাস আবার কিন্তু আরামসে 18 আর এসইসি তে 12 নম্বর উঠে যাচ্ছে। এরপরে যাচ্ছে তোমাদের কম্পালসারি সাবজেক্ট, যেগুলো চোখ বন্ধ করে পাস করা যায়, অর্থাৎ এইসি, ভিএসসি আর এমডিসি আর এইসি 40 নম্বর পরীক্ষা হবে, ওখানেও 12 তুলতে হবে। 40টা এমসিকিউ করছো, 40টাই নিশ্চয়ই তুমি করে আসবে, ছেড়ে আসবে না নিশ্চয়ই, হল ম্যানেজ করবে, তোমার বুদ্ধি কাজে লাগবে, আরামসে ওখানের মধ্যে তুমি 12 পেয়ে যাচ্ছ, আরামসে 12 পেয়ে যাবে, কোনো চিন্তা নেই। 12 নম্বর তোলা যায়। এসইসি হয়তো ভাববে স্যার এইসি ইংলিশ তো সাজেশন দেননি, তাহলে কি করে কি করব? এইসি এর সাজেশন দিলেও তোমার কিছু করার ছিল না, কিচ্ছু করার ছিল না, তুমি পারতে নাকি? এর পরেরটা পড়লে আগেরটা ভুলে যাবে। সেই সাজেশন দিয়ে তোমার সময় নষ্ট করতে চাইনি, তাই আমি দিইনি, নচেত সাজেশন দেওয়া আমার জন্য কোনো একটা বড় কথা নয়, কিন্তু আমি সেই সাজেশনই দেবো যেইগুলোতে তোমাকে পড়ে পাস করতে হবে। এই এসে না পড়ে পাস করা যায়। হল ম্যানেজ তোমার বুদ্ধি, ব্যাস তোমার এক্সপিরিয়েন্স, তুমি দেখে নেবে যে 40টা ঠিক করে করবে, যে আমার খুব মনে হচ্ছে যাচাই বিচাই করে এইটা ঠিক হতে পারে, করবে। আর হল ম্যানেজ হলে তো করছোই। দেখো এইসির অত ইংলিশ প্রশ্ন যদি তোমাকে দিতাম না, তুমি পড়তে তোমার অনেক সময় নষ্ট হতো। তাই এইগুলোতে আরামসে পাস করা যায় হল ম্যানেজ করে। মাত্র 12 নম্বর তুলতে হবে, তার জন্য তুমি হাজারটা এমসিকিউ কেন পড়তে যাবে? 12 নম্বর তোলা যায়, তার জন্য এত খাটার দরকার নেই, বুদ্ধি করে পড়ো। এখনকার যুগটা হচ্ছে হার্ড ওয়ার্কের নয়, স্মার্ট ওয়ার্কের, তাই বুদ্ধি করে পড়ো, টাইমটাকে বাঁচাও। ওই জন্য এইসির সাজেশন আমি দিইনি। আজকে তোমাদের ভয়ভিত্তি পুরো কাটিয়ে দেবো প্রত্যেকটা সাবজেক্টে, শুধু এসইসি নয়, প্রত্যেকটা। তো হয়ে গেল। এরপর আছি ভিএসসি, তো তোমাদের জানো একই জিনিস, এমসিকিউ থাকবে, ওইগুলো তো আরামসে তোমাদের যে 5 নম্বর আছে আরামসে তুলতে পারছো। আমি সাজেশন দিয়েও দিয়েছি, আমি আমার সাজেশনের কথা বাদ দিলাম, ধরো দিইনি, কিছুই পড়োনি, তাও আরামসে তোলা যায়। এবার তুলবে কি করে সেটা তোমাদের কিন্তু বলে দিচ্ছি। ওকে, তো চলো সাবজেক্ট ওয়াইজ আলোচনা শেষ করলাম, এবার পেজটাকে কি করে সাজাবে এবং লাইভ তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, তো চলো পেজ কি করে সাজাবে আমি তোমাদের বলে দিলাম, কততে পাস মিনিমাম সেই নাম্বারটা তোলা যায় কিভাবে সেটাও তোমাদের বলে দিলাম, যে মেরে কেটে নেগেটিভ ভুল ভাল হয়ে তুমি যদি 4-5 পাও, তাহলে তুমি সবকিছু যদি অ্যাটেন্ড করতে পারো, তাহলে তোমার 5 নাম্বার কিন্তু আরামসে উঠে যাচ্ছে। আর একটুখানি বুদ্ধি তাহলে কিন্তু কাজ শেষ। এরপরে চলে যাচ্ছি খাতা কিভাবে সাজাবে। তাহলে একটা পার্ট হলো সাবজেক্ট ওয়াইজ, এবার পেপার ওয়াইজ তোমাদের কিন্তু বলে দিচ্ছি যে প্রত্যেকটা পাতাকে তুমি কিভাবে সাজাচ্ছ। দেখো কি করবে, প্রথমে চলে যাচ্ছ, দুটো কালি তুমি ব্যবহার করছো, একদম একটা কালিতে কিন্তু খাতা লিখবে না যে চলো একটা পেন নিয়ে যাচ্ছে লিখে দেবো, কিছুই পড়নি, পরীক্ষা দেওয়ার ইচ্ছাও নেই, সেরকম স্টুডেন্টকেও বলছি দুটো কালিকে তুমি ব্যবহার করো। তুমি যখন দুটো কালি ব্যবহার করতে শুরু করবে না, তোমার খাতার যে সৌন্দর্য আসবে, তোমার দেখবে পরীক্ষা দিতে ভালো লাগবে। কিছু না পারলেও মনে হবে যে হ্যাঁ আমি চেষ্টা করি, এই জিনিসটা চলে আসবে, যে দুটো কালিকে ইউজ করো। এরপর তুমি কি করছো, পেন্সিল দিয়ে মার্জিন টানছো। যখন তুমি খাতা পাবে পেন্সিল দিয়ে মার্জিন টানবে, পেন্সিল দিয়ে পুরো স্কয়ার মার্জিন, ক্রস নয়, যে করে ক্রস হয়ে যায় না, এই যে ক্রস হয়ে যায়, এই ক্রস হবে না, পুরো স্কয়ার মার্জিন হবে। ওকে, একটা বক্সের মতো, একটা
একটা পুরো আয়তক্ষেত্রের মতন একটা স্কোয়ার টানবে। এবার টানার পর তুমি কিন্তু কি করছো, তুমি দেখে নেবে যে কোনগুলো আমি পারবো সেগুলোতে মার্কিং করে নিচ্ছ, তারপরে সেগুলো স্টার্ট করছো। এবার সব থেকে বড় কথা তুমি কি করবে, প্রত্যেকটা পেজ যখন তুমি লিখে দিচ্ছ, যেখানে যেখানে মেন মেন পয়েন্ট সেগুলো কালো কালি করছো, সাল কোনো নির্দিষ্ট নাম সেগুলো কালো কালি করছো, ইনভার্টেড কমার মধ্যে ভরে দিচ্ছ। এরপরে প্রত্যেকটা পেজের নিচে অর্থাৎ কোশ্চেন কমপ্লিট যদি হয়ে গেল তার নিচে তুমি এন্ডিং চিহ্ন দিয়ে দিচ্ছ, এবং প্রত্যেকটা পেজের ঠিক ডান দিকে ধরো এই যে একটা পেজ তুমি লিখছো, ঠিক এইখানটা লিখবে পিটিও অর্থাৎ প্লিজ টার্ন ওভার দি পেজ, অর্থাৎ যাকে খাতা দেখাচ্ছ তাকে রেসপেক্ট দিয়ে বলছো যে স্যার পেজটাকে টার্ন করুন বা পেজটাকে উল্টান। সম্মান দিলে ওখানে তোমার নাম্বারটা একটা প্রভাব পড়ে। এবং তুমি ভাবো 10টা পাতা রয়েছে, সেখানে কোনো পেজে ওই পিটিওটা লেখা নেই, তোমারটা রয়েছে, তো বুঝতেই পারছো যে প্রভাবটা কোন খাতার উপর যাচ্ছে। এটা হচ্ছে ট্রিক, এটা হচ্ছে যে খাতা দেখবে তার এইখানের সঙ্গে একটু খেলা, তার সঙ্গে খেলতে যদি পারো তাহলে নাম্বার তুমি তুলতে পারবে। ওকে, এরপর চলে যাচ্ছি, তোমাদের যখন পিটিও লিখে যাচ্ছ, হয়ে গেল এন্ডিং হয়ে গেল, সবকিছু হয়ে গেল, যখন সব কমপ্লিট তুমি ঠিকঠাক করে যা হোক করে ভালো করে লিখলে, যেটুকু লিখবে পরিষ্কার লিখবে, তো এবার কি করছো, পেজটাকে জাস্ট যদি ডবল পেজ নাও ভালো করে বাঁধবে, জমা দেওয়ার আগে রিচেক করবে যে হ্যাঁ দেখে নিচ্ছি, যদি কিছুটা হলে বেড়ে যে আরো যুক্ত করা যায় করে নিচ্ছ, তারপর জমা দেবে। ওকে, জমা দেওয়ার আগে যেন নিশ্চিন্ত থাকো, একটু হাসি মুখে যেন জমা দিতে পারো, সেটা যেন অবশ্যই করবে। আমি তোমাদের আজকে সন্ধ্যেবেলায় বলে দেবো যে এক্সাম হলে তোমাদের কি কি করা উচিত, একদম পরীক্ষায় বসা থেকে শুরু করে অর্থাৎ ঘর থেকে বেরোনো থেকে শুরু করে এক্সাম হল থেকে বেরোনো পর্যন্ত আমি যে টিপস গুলো আজকে তোমাদের বলে দেবো, জাস্ট তোমরা ইউজ করো, তোমাদের এক্সাম হলেও তোমাদের পরীক্ষাটা চরম হবে, 5 নাম্বার আরামসে উঠে যাচ্ছে। জাস্ট ওয়েট করো, এই ভিডিওটাকে ভালো করে দেখো, বোঝো কি বললাম, দিয়ে তোমাদের ভেতরের ভয়টা কাটাও, ভালো করে সারাদিনটা পড়ো, সারাদিনটা ট্রিক্স এর মতন করে পড়ো, সারাদিনটা স্মার্টলি ভাবে পড়ো, গাধার মতন পড়ো না, ওটা দেখিনি একবার ওটা দেখিনি একবার, বন্ধুকে কল করে তোর কাছে কিছু থাকলে দিয়ে না, এরকম নয়, যেটাই করবে স্মার্টলি ভাবে করবে। ওকে, তো বেশি কথা বলছি না কো, জাস্ট ভিডিওটা দেখো, লম্বা করতে চাইনি, হয়তো লম্বা হয়েছে কিন্তু কিছু করার নেই। এবার পাতাটা দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও কিভাবে কি খাতা সাজাবে, এক দুটো পাতা দেখিয়ে দিচ্ছি, তাহলেই তোমাদের গাতা, কারণ বেশি সময় নষ্ট করতে চাইছি না। সন্ধ্যেবেলা ওয়েট করো, আসছে এমন একটা ভিডিও, এক্সাম হলে তোমরা কি করছো 5 নাম্বার নয় ভালো নাম্বার তোলার জন্য। চল দেখতে থাকো, ভালো থাকো, যুক্ত থাকো, আর যত পারো শেয়ার করে দাও। এই ভিডিওটা প্রচন্ড গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ এই ভিডিওটা যারা যারা দেখবে না তাদের অনেকটা ভয় কেটে যাচ্ছে। তোমার কি ভয় কাটাতে পেরেছি? তুমি কি রিল্যাক্স হয়েছো? তুমি কি আমার স্মাইলি ফেস দেখে একটুখানি রিল্যাক্স হয়েছো? তাহলে কমেন্টে জানাও যে স্যার অনেকটা হালকা হলাম। চিন্তা কিচ্ছু করো না, কোনো চিন্তা নেই, আরামসে পাস করে যাচ্ছে, কোনো চাপ নিও না। ওকে, আমি তোমাদের সঙ্গে আছি, তোমরা জাস্ট একটু কমেন্ট করে দিচ্ছ, আমি সন্ধ্যাবেলায় আসছি, কার কার সন্ধ্যাবেলায় ভিডিওটা দরকার জাস্ট কমেন্ট করে জানাও। ভালো থেকো, চলো দেখে নাও, তোমাদের পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি। ধরো 2 নম্বরের ক্ষেত্রে, 2 নম্বরের ক্ষেত্রে প্রশ্নের ক্ষেত্রে তোমরা কি করছো, এই যে স্টার্ট করছো 1 নম্বর 2 নম্বর এইভাবে দিচ্ছ। ওকে, ভালো করে দেখে নাও, মার্জিন তো তোমাদের দেখাচ্ছি, আগে দেখো না লেখাটা তো কিন্তু মাত্রা দেবে, প্রত্যেকটা লেখা যেন সঠিক মাত্রা হয়, মাত্রা দিয়ে লেখা কিন্তু সোজা হবে, সোজা হওয়া মানে হচ্ছে লেখা দেখতে সুন্দর লাগবে, দেখে নাও। আর যত পারবে যে আকারগুলো দেখতে পাচ্ছ একটু লম্বা করে দেবে, এগুলো একটু লম্বা করে দেবে, একটু বাড়িয়ে দেবে, তাহলে কি লেখাটা দেখো দেখতে সুন্দর লাগছে, হ্যাঁ লেখা সৌন্দর্য বেড়ে যাবে। যারা নতুন শিখছো তাদের জন্য খুব একটা অসুবিধা হবে না, জাস্ট এইটুকু বাড়িয়ে দেওয়া, এইগুলো একটু বেশ লং করে দেওয়া। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে এবার দেখো 5 নম্বর ক্ষেত্রে, মানে 2 নম্বর হলে কি 1 নম্বর 2 নম্বর পূর্ণ বাক্যে কিন্তু লিখবে, পরিষ্কার করে লিখবে। 5 নম্বর ক্ষেত্রে দেখো প্রথমে মহাবিদ্যার কারণ আলোচনা, যদি ধরো এরকম দিল, জাস্ট আমি করেছি মহাবিদ্যার কারণ আলোচনা করে লিখবে মহাবিদ্যার কারণ। এবার দেখো লেখাটা সুন্দর করে লিখলে, দিয়ে লেখাটা পর কি করলে প্যারা চেঞ্জ করে দেবে, হঠাৎ করেই তোমরা প্যারা চেঞ্জ করে দিচ্ছ, এইখান থেকে লিখবে। তো একটা লেখাকে এতটা বাদ দিয়ে এইখান থেকে শুরু করবে, তাহলে জানবে যে তার কিন্তু লেখার মানে হাইটটা কিন্তু বেড়ে যাবে। হ্যাঁ, হাইটটা বেড়ে গেলে কিন্তু নাম্বার পাওয়ার চান্সটা বেড়ে যায়, এটা মাথায় রাখবে। এগুলো ট্রিক, এক্সাম হলে পাতাদের ট্রিক, এগুলো আর কিছু না। প্যারা চেঞ্জ করবে, বেশি প্যারা চেঞ্জ করবে না, যতটা দরকার, কারণ একটা লেখা বেশি প্যারা চেঞ্জ করলে দেখতে ভালো লাগে। হয়ে গেল। এরপরে দেখো 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে ধরো একটা কোশ্চেন ওইটা ধরো দিয়েছে মহাবিদ্যার কারণ আলোচনা করা নিম্নে, তো কোশ্চেন দিল যে মহাবিদ্যার কারণ আলোচনা করে লিখবে মহাবিদ্যার কারণ আলোচনা নিম্নে করা হলো, সুন্দর করে লিখলে। তাহলে একটা আন্ডারলাইন দিচ্ছ, দেওয়ার পর ধরো প্রথমে দেবে ভূমিকা, মাথায় রাখবে ভূমিকা দেবে, ভূমিকা দেওয়ার পর তুমি যা ইচ্ছা লিখলে, ভূমিকা লেখা পর লিখলে, ভূমিকা দেওয়ার পর এইটা কালো কালিতে লিখবে, পয়েন্ট দেবে এরকম করে, এই চিহ্নটা দেবে। তারপর ধরো মেন পয়েন্ট থাকতেই পারে, কোনো মেন পয়েন্ট থাকলো, মেন পয়েন্টের মধ্যে সাব পয়েন্ট থাকবে। তো মেন পয়েন্ট ধরো প্রত্যক্ষ কারণ, প্রত্যক্ষ কারণটা লেখার পর প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, এর রোমান হরফে দিতে দেবে, সুন্দর করে লিখলে। লেখার পর কিন্তু দেখো পয়েন্ট যত দেবে তত নাম্বার উঠবে, এটা কিন্তু নিয়ম।
পয়েন্ট যত দেবে নাম্বার তত উঠবে, টানা লেখা কিন্তু খুব কম দেখে। এরপর আবার দেখা গেলো বি, এ হচ্ছে প্রত্যক্ষ, বি হচ্ছে পরোক্ষ, দিয়ে আবার সাব পয়েন্ট দিলে, দেওয়ার পর তুমি কিন্তু এন্ডিং করে দিচ্ছ। এন্ডিং করার আগে একটা জিনিস আমি ভুলে গেছি, এখানে লিখবে উপসংহার। যদি কারো পারো উপসংহার দিয়ে দেবে। উপসংহারটা কি লিখবে, একটা ছোট্ট বক্স দিয়ে লিখবে উপসংহার। উপসংহারটা লেখার পর এই যা লিখেছো তুমি, এই লেখাটাই এখান থেকে যা এক্সপিরিয়েন্স তুমি পেয়েছো সেটা জাস্ট উপসংহার একটুখানি লিখে দেবে, জাস্ট উপসংহার শেষ দিয়ে এই চিহ্ন দিয়ে দিচ্ছ। দেওয়ার পর দেখো মার্জিন দেখে নাও, মার্জিন দেখো পুরো স্কোয়ার, কোথাও কিন্তু মানে ক্রস নেই, হ্যাঁ পুরো দেখো স্কোয়ার মার্জিন দেখো। এই হচ্ছে স্কোয়ার মার্জিন টানার পর তোমরা কি করছো, এখানে এন্ডিং চিহ্ন দিয়ে লিখবে পিটিও, এই হচ্ছে পিটিও লিখে দিচ্ছ। লিখে দেওয়ার পর পেজটা যদি আমি উল্টাই, পেজটা উল্টালে দেখতে পাবে দেখো পরিষ্কার, দেখো এরকম করে কিন্তু স্কোয়ার মার্জিন দেওয়া আছে, এরকম করে স্কোয়ার মার্জিন চলে গেছে। দিয়ে পিটিওটা আবার কোথায় দিচ্ছ, এইখানটায়। এরকম করে তোমাদের খাতা যদি তোমরা সাজাতে পারো, তাহলে কিন্তু তোমাদের আমি কথা দিচ্ছি সাপ্লি আসার কোনো চান্স থাকবে না। যারা কিছুই পারবে না তারাও জাস্ট এইটুকু ফলো করো, দেখো তোমাদের কিন্তু পরীক্ষায় ব্রহ্মাস্ত্র স্বরূপ কাজ করবে এই ছোট্ট ছোট্ট ট্রিক গুলো। এবং সন্ধ্যেবেলা ওয়েট করো, আর অনেক কিছু আসতে চলেছে। ভালো থেকো, সুস্থ থেকো।